Assalamu alaikum everyone. Hope you are well and safe. You will be glad to know that today I am going to take a very important class which is very important for all the students and it's very difficult in English. আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি রফিক সুমন ইংলিশ ক্লাসে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেপোজিশন আমরা শুধু ছাত্রদের ক্ষেত্রে নয় যখন আমরা চাকরির জন্য পরীক্ষা দেই সেক্ষেত্রে কিন্তু এই প্রেপোজিশন মাস্ট থাকে তো আমরা অনেক সময় কনফিউশন হয়ে যায় যে কখন কোনটা রাইট প্রেপোজিশন হবে তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমি দেখিয়ে দেব যে কিভাবে সহজে আপনারা প্রেপোজিশনটা আয়ত্ত করবেন সো আমি শুরু করার আগে দুটো এক্সাম্পল লিখেছি এই দুটো এক্সাম্পল দিয়ে শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার এক্সাম্পল লিখেছি যে আই উইল গো লাইভ ড্যাশ সানডে ড্যাশ 9 PM তারপর আমি আনসার দিই তারপরে আজকের মেইন ক্লাসে চলে যাব যে আই উইল গো লাইভ ড্যাশ সানডে ড্যাশ 9 PM তাহলে এখানে কি হবে যেহেতু এখানে সানডে দেওয়া আছে আমরা জানি যে যদি 7 ডেজের মধ্যে নাম থাকে দেয়ার নাম থাকে তাহলে আমরা তার আগে অন বসাবো তাহলে আই উইল গো লাইভ অন সানডে আর এখানে হচ্ছে ডেফিনিট টাইম 9টা সময় তাহলে এট বসবে এট তাহলে আই উইল গো লাইভ অন সানডে এট 9 PM দুই নম্বর এক্সাম্পল হচ্ছে যে আই হ্যাভ বিন টিচিং সিন্স 2015 মানে 2015 সাল থেকে শিক্ষা দিয়ে আসছি এটা হচ্ছে কি যে দুইটা উদাহরণ যেখানে সিন্স বসলো এখানে ওয়ান এখানে অ্যাট তাহলে এখন কনফিউশন দূর করবো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে সেটা হচ্ছে যে আমি একটা বৃত্ত এঁকেছি এখানে আপনারা দেখছেন যে একটা বৃত্ত এঁকেছি এটা সার্কেল মানে এটাকে আপনি অবজেক্ট ধরতে পারেন সেগুলো দিয়ে আমি আজকে দেখাবো একটা বৃত্তর মাধ্যমে আজকে প্রেপোজিশন ক্লাসটা সম্পূর্ণ হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা বৃত্ত এঁকেছি আমি যদি একটাকে ঠিক এইভাবে লিখি তাহলে দেখবেন যে এই যে বৃত্তের সাথে এটা টাচ করে আসে তো যদি টাচ করে থাকে তাহলে কি বসে অন বসে মানে কোনো কিছু যদি টাচ করে থাকে যেমন ধরেন এটা হচ্ছে টেবিল আমি এটার উপর এই কলমটা রাখলাম তার মানে টেবিলের সাথে এটা টাচ করে আসে যদি টাচ করে থাকে তাহলে সেক্ষেত্রে কি বসবে প্রেপোজিশনটা অন বসবে ওকে যেমন আমি একটা উদাহরণ দেই যে পুট দ্য বুক অন দ্য টেবল এই যে টেবিলের পরে বই রাখার কথা বলেছি এটা হচ্ছে যে টেবিলের সাথে কি থাকে এটা অ্যাডজাস্ট থাকে তাহলে কি বসবে যদি কোনো কিছু টাচ করে থাকে তাহলে অন বসবে আর অনের উপরে আরও দুইটা আছে সেটা হচ্ছে অ্যাভাভ অ্যান্ড ওভার এই যে অ্যাভাভ অ্যান্ড ওভার আমরা এই দুটোতে বেশিরভাগ সময় ভুল করে থাকি যে কখন ওভার বসবে আর কখন অ্যাভাভ বসবে তাহলে ওভারটা হচ্ছে যদি কোনো কিছু রানিং থাকে তাহলে কিন্তু ওভার বসে আর যদি কোনো কিছু স্থির থাকে মানে এটা তার গতি নেই যদি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাভাব বসবে যেমন আমি বললাম যে বার্ডস ফ্লাই ওভার আওয়ার হেড যে পাখি কোথায় কোথায় গেল যে আমাদের মাথার উপর দিয়ে গেল তাহলে কিন্তু কি বসবে ওভার বসবে কারণ পাখিটা কিন্তু এখানে স্থির না তাহলে ওভার দ্বারা আমরা বুঝতে পারলাম যদি সেটা গতি থাকে তাহলে ওভার বসে আর অ্যাভাব মানে কি যদি কোনো কিছু স্থির থাকে যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন এক লাইটের কথা বললাম আমি যে লাইট আমার মাথার উপরে ঝুলে আছে তাহলে কি হবে দ্য লাইট ইজ হ্যাঙ্গিং অ্যাভাব মাই হেড যে লাইটটা আমার মাথার উপরে ঝুলে আছে তার মানে কি বসবে অ্যাভাব বসবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে ওভার হচ্ছে যদি গতি থাকে আর অ্যাভাব হচ্ছে যদি স্থির থাকে আচ্ছা তারপরে হচ্ছে আমরা একটু নিচে যাই যদি কোনো কিছু নিচে বোঝায় তাহলে কি বসে আন্ডার বসে অথবা বিনিথ বসে যদি নিচে হয় তাহলে আন্ডার বা বিনিথ বসে আচ্ছা এখন যদি পাশে থাকে পাশে যদি কোনো কিছু বোঝায় আমরা তাহলে কি বসবে বিসাইড বসবে যেমন রাফি সিটস বিসাইড মি যে রাফি কোথায় বসে আমার পাশে বসে তাহলে কি বসবে বিসাইড আর যদি উপরে হয় তাহলে বসবে আপ আর যদি নিচে হয় তাহলে হবে ডাউন এখন যদি বরাবর সোজা থাকে তাহলে কি বসবে যে থ্রু থ্রু বসবে অথবা অ্যাক্রস অথবা ইনটু অথবা অ্যালং যদি কোনো কিছু সোজা বোঝায় মানে কোনো কিছু মধ্য দিয়ে বোঝায় তাহলে কিন্তু থ্রু বসে অথবা অ্যাক্রস বসে অথবা ইনটু বসে অথবা অ্যালং বসে তাহলে ইনটু আবার ইনটু ক্ষেত্রে আমরা যে জিনিসটা ভুল করে থাকি যে কখন ইনটু বসে
ইনটু তখনই বসবে যদি কোনো কিছু মুভমেন্টে থাকে, গতিতে থাকে, তাহলে কিন্তু ইনটু বসে। যেমন এটা উদাহরণ হচ্ছে যে দ্য টিচার ইজ মুভিং ইনটু দ্য ক্লাসরুম। এই যে ইনটু দ্য হচ্ছে মানে হচ্ছে কি যে টিচার ক্লাসরুমে হাঁটছেন, যদি এরকম বুঝে তাহলে ইনটু বসে। ইন এবং এটের ব্যবহার, ইন হচ্ছে যদি কোনো কিছুর মধ্যে বোঝায় তাহলে ইন বসে। যেমন দ্য টিচার এন্টার্ড ইন দ্য ক্লাসরুম, এখানে যে শিক্ষক কী করলেন, ক্লাসে ঢুকলেন, এর জন্য এর আগে কী বসছে, ইন বসছে। আবার ইনের আরেকটা ব্যবহার হচ্ছে যদি বড় কোনো স্থান বুঝে তাহলে তার আগে কী বসে, ইন বসে। যেমন আই লিভ ইন ঢাকা, এই ঢাকাটা কিন্তু বড়, এর জন্য ইন বসবে। আর যদি কেউ বলে যে বাংলাদেশের কথা বলে, যেমন আই লিভ ইন বাংলাদেশ, আর যদি ঢাকায় বাস করে তাহলে বলবে আই লিভ ইন বাংলাদেশ ইন অ্যাট ঢাকা, আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। আর কেউ যদি বলে যে আমি সিলেটে বাস করি, তাহলে এরকম হবে আই লিভ ইন বাংলাদেশ অ্যাট সিলেট। যদি বাংলাদেশের কথা আগে বলে তাহলে বাংলাদেশটা হচ্ছে বড়, এর জন্য তার আগে ইন বসবে। আর যদি ছোটো হয়, মানে বাংলাদেশ থেকে ছোটো হয়, তাহলে অ্যাট বসবে। তাহলে এটা হচ্ছে যদি বড় স্থান হয় তাহলে ইন, ছোটো স্থান হলে অ্যাট। আর আরেকটা বিষয় হচ্ছে যদি চতুর্দিকে বোঝায় তাহলে কিন্তু অ্যারাউন্ড বসে, মানে এই আশেপাশের চতুর্দিকে যদি বোঝায় তাহলে কিন্তু অ্যারাউন্ড বসে। তাহলে এই হচ্ছে আমাদের বেসিকলি প্রেপোজিশনের যেই কনফিউশনগুলো থাকে, এগুলো যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি তাহলে আর কোনো প্রবলেম হবে না। তা আমি আবার রিপিট করছি, যদি কোনো কিছু টাচ করে থাকে তাহলে অন বসে, যদি কোনো কিছু নিচে বোঝায় তাহলে আন্ডার বসে অথবা বিনিথ বসে, আর যদি কোনো কিছু উপরে বোঝায় তাহলে ওভার অথবা অ্যাভাব বসে। ওভার মানে হচ্ছে যদি গতিতে থাকে, আর যদি স্থির থাকে তাহলে অ্যাভাব বসবে। তারপরে হচ্ছে যদি পাশে থাকে তাহলে বিসাইড, উপরে থাকলে আপ, নিচে থাকলে হবে ডাউন, এবং যদি সোজা বরাবর হয়, মধ্য দিয়ে হয়, তাহলে থ্রু হবে, অ্যাক্রস হবে। যেমন কেউ যদি বলে থাকে যে গো অ্যাক্রস দ্য রোড, তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাক্রস বসবে। আর ইনটুটা হচ্ছে যদি কোনো জায়গার মধ্যে আসার পর যদি সেখানে হাঁটাহাঁটি করে বা মুভমেন্টে থাকে তাহলে ইনটু বসবে। আর অ্যালং হচ্ছে সোজা বরাবর যদি যাওয়া কোনো কিছু বোঝায় তাহলে অ্যালং বসে। তারপরে ইন হচ্ছে যদি বড় স্থান হয় তাহলে তার আগে বসে ইন, এবং ছোটো স্থান হলে তার আগে বসে অ্যাট। আবার অ্যাটটা কিন্তু নির্দিষ্ট যদি সময় বোঝায়, মেনশন করে, তাহলে কিন্তু আবার অ্যাট বসে। এ হচ্ছে আমাদের আজকের প্রেপোজিশনের পার্টগুলো। আমরা আরেকটু বিস্তারিতভাবে দেখব। তাহলে আমরা একটা বিষয় দেখি যে আমি এখানে লিখেছি 2012 এবং এখানে লিখেছি 2020। এই দুইটা উদাহরণ দিয়ে আমি খুবই ভালো করে বুঝাবো যে চাকরি পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন প্রতিনিয়তই আসে। এখানে 2012 মানে হচ্ছে স্টার্টিং ইয়ার, এটা মানে কি যে মনে করেন আমি এটা জব করছি তো 2012 থেকে করছি, এটা হচ্ছে আমার স্টার্টিং। আর এখানে 2020 মানে বর্তমান রানিং আছে। তাহলে যদি 2012 হয় তাহলে কিন্তু এখানে সিন্স বসবে। মানে মনে করুন যে কেউ আপনাকে প্রশ্ন করলো যে আপনি কখন থেকে চাকরি করছেন, তখন আপনি বললেন যে 2012 থেকে। যদি কোনো কিছু থেকে বোঝায় তাহলে কিন্তু সিন্স বসে, যদি থেকে বোঝায় মানে এটা হচ্ছে স্টার্টিং টাইম। আর এখানে হচ্ছে যেমন দেখুন যে 2012 থেকে 2020 সাল এর মধ্যে কত বছর, যদি এরকম কিছু উল্লেখ করা হয়, যেমন এখানে হচ্ছে কি 8 বছর, যদি 8 বছর আপনি বলতে হয় তাহলে এখানে কিন্তু ফর বসাতে হবে। যদি কোনো কিছু স্টার্টিং সময় থেকে হয় তাহলে কিন্তু সিন্স হয়। আর যদি পয়েন্ট অফ দ্য টাইম থাকে, মানে টাইম উল্লেখ করা থাকে বা বছর বা ঘন্টা যদি উল্লেখ করা থাকে তাহলে কিন্তু ফর বসে। যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স, যে আমি 3 ঘন্টা যাবৎ পড়তেছি। এখন যদি বলা হয় যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে এটা হবে যে ইটস রেইনিং সিন্স মর্নিং, যে সকাল থেকে, যদি থেকে বোঝায়। যেমন মনে করেন যে যদি কেউ বলে যে আমি সোমবার থেকে অসুস্থ, তো সেক্ষেত্রে কিন্তু সিন্স বসবে। আর যদি সময় দেওয়া থাকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এরকম যদি সময় উল্লেখ করা থাকে তাহলে কিন্তু ফর বসবে। তাহলে আশা করি ক্লিয়ার হচ্ছে। তারপরের একটা এক্সাম্পলে আমরা যাব। এটা হচ্ছে ফ্রম, আর এটা হচ্ছে টু। ফ্রম মানে কি? ফ্রম মানে হচ্ছে থেকে। যেমন আমি বাড়ি থেকে বাজারে যাই, এই যে থেকে এটা হচ্ছে ফ্রম। আর যাচ্ছি কোথায়?
বাজারে, এই বাজারটা হচ্ছে আমার মেইন অবজেক্ট, তাহলে আমি বাজারে যাচ্ছি টু হবে। যেমন আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। অথবা আই উইল গো টু ঢাকা, আই উইল গো টু ঢাকা, এখানে যে টু ঢাকা বলছে মানে ঢাকা আগে টু বসছে, এটা কিন্তু প্রেপোজিশন, মানে কি যে উদ্দেশ্যটা হচ্ছে আমার ঢাকা, এর জন্য টু বসে। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট যে আমি বুঝলাম ফ্রম এবং টু, কিন্তু টুয়ার্ডস যদি থাকে তাহলে টুয়ার্ডসটা কখন বসবে? টুয়ার্ডসটা হচ্ছে আমি বললাম এখানে যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তার মানে কি আমার মেইন উদ্দেশ্য হচ্ছে স্কুলে যাওয়া। আর কেউ যদি বলে যে আমি স্কুলের দিকে যাই, তার মানে আমি স্কুল ক্রস করেও আরও সামনে যেতে পারি। তো যদি এরকম কিছু বোঝায় তাহলে কিন্তু টুয়ার্ডস বসে। যদি মেইনলি আপনার স্কুল টার্গেট থাকে তাহলে কিন্তু টু বসবে। আর যদি মনে করেন যে স্কুল না, আমি স্কুল পড়ে আরও একটু জায়গা যাব বা সামনে যাব বা স্কুলের দিকে যাব, তাহলে কিন্তু টুয়ার্ডস বসে। আশা করি এই কনফিউশন দূর হবে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রেপোজিশন যেটা থার্ড বিসিএসে আসছিল, অনেকেই জানেন, বিটুইন অ্যান্ড অ্যামাং, এই দুইটা খুবই কনফিউশন ওয়ার্ড এবং খুবই ইম্পর্টেন্ট। থার্ড বিসিএসে এই প্রশ্নটা এসেছিল যে বিটুইন মানে কি বোঝায়, অনেকেই টু মোর দেন টু আনসারও দিয়েছেন। তো এখানে হচ্ছে বিটুইন মানে কখন বোঝাবে, বিটুইন হচ্ছে যদি দুইয়ের মধ্যে বোঝায় তাহলে বিটুইন বসে, আর যদি দুইয়ের চেয়ে বেশি মানে মোর দেন টু হয় তাহলে কিন্তু অ্যামাং বসবে। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া যায় যে ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য টু বয়েজ, আর অ্যামাংয়ের এক্সাম্পল হচ্ছে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামাং দ্য স্টুডেন্ট, মানে অনেক বালকের মধ্যে যদি বোঝায় তাহলে কিন্তু অ্যামাং বসবে, আর যদি দুইজনের মধ্যে বোঝায় তাহলে কিন্তু বিটুইন বসবে। এ হচ্ছে আমাদের আজকের প্রেপোজিশনের বেসিকলি যে ইম্পর্টেন্ট আলোচনা করলাম। যে আশা করি এই ভিডিওটা দেখার পরে আর কোনো কনফিউশন থাকবে না, এবং এটা শুধু ছাত্রদের জন্য খুবই জরুরি তা না, এটা হচ্ছে যারা আমরা প্রতিনিয়ত চাকরির জন্য নিজেদেরকে তৈরি করছি তাদেরকে কিন্তু প্রেপোজিশনটা খুব ভালো করে দেখতে হয়। এবং আমরা মনে করি যে প্রেপোজিশনে অনেকগুলো রুলস আছে যেগুলো আমরা মুখস্থ করতে পারি না এবং আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো আশা করি এই ভিডিও আপনাকে খুবই সাহায্য করবে এবং আপনি প্রেপোজিশনের যে কনফিউশনগুলো আছে এগুলো দূর করতে পারবেন। এবং যদি এই ভিডিও দেখার পরে আপনার কোনো কোয়েশন থেকে থাকে তাহলে ইউ ক্যান আস্ক মি অ্যান কোয়েশন অ্যান্ড আই উইল ট্রাই to give your answer very short time. So thanks everyone for watching my video, and I am grateful to you because you are watching my videos on my YouTube channel and Facebook page Rafique's English, and really I am proud all of you. And if you think that this video is very important for you, so you can share this video to give a chance to watch others. And সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ক্লাসে এবং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।